সবার আগে আমি ধন্যবাদ বলতে চাই প্রভু যিশুকে আর কৃপাসনম মা মারিয়ামকে আমাকে আর আমার সহ পরিবারকে আমাদেরকে এই আশীর্বাদ দিয়েছেন যে আমরা এখানে এসে সবার সামনে আমাদের এই সাক্ষী রাখতে রাখতে পারছি। আমার বাড়ি শিলিগুড়িতে, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে এসেছি আর কি। আর সবার আগে আমি এটাই বলতে চাই যে আমাদের কৃপাসনামের ব্যাপারে কোনো ধারণা ছিল না, আমরা জানতাম না। তো 2020-21-এর সময় যখন কোভিড হয়েছিল, তো তখন আমার বাবার অ্যাকচুয়ালি কোভিড হয়েছিল। আর আমার বাবার তার আগে 2-3 বছর আগে অলরেডি নিউমোনিয়ার পেশেন্ট ছিলেন। তো নিউমোনিয়া হওয়াতে তারপরে যখন আবার কোভিড হয়, তখন আমার বাবার লাংসে অনেক বেশি ইনফেকশন হওয়াতে ডক্টর বলেছিল যে ওনার কন্ডিশন একটু গুরুতর আছে। তো যদি ওনার অক্সিজেন লেভেল আরও নিচে নেমে যায় তাহলে ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। ওরকম পরিস্থিতিতে আমরা যে বাড়িতে থাকতাম ওটা ভাড়া বাড়িতেই থাকতাম, 1 BHK ছিল। তো আমরা তিনজন, আমি, আমার মা আর বাবা, আমরা তিনজন ছিলাম পরিবারে। আর আমরা তিনজন একই ঘরে থাকতাম আর একই সাথে থাকতাম। আর যদিও আমাদের আগে জানা ছিল না যে বাবার কোভিড হয়েছে, তা সত্ত্বেও আমরা যখন দেখতে পেরেছি যে বাবার সকালে বিকালে দুপুরে মানে প্রত্যেক 4-5 ঘন্টা পর পরই বাবার জ্বর আসছে আর হাঁটতে অসুবিধা হচ্ছে, শ্বাস ফুলে যাচ্ছে। তো ওগুলো দেখতে পেরে যখন আমরা ডক্টরকে দেখালাম, তো ডক্টর বললো যে এটা বাবার কোভিড পজিটিভ। আর আমরা তিনজনও ওই সময় একই রুমে থাকতাম। তো আমরা পরে আমাদের অ্যাকচুয়ালি শিলিগুড়িতে আমাদের ওখানে নিজেদের বলতে কেউ নেই। আমাদের আত্মীয় পরিজনজন সবাই অন্য অন্য জায়গায় থাকে, শিলিগুড়িতে কেউ থাকেন না। তো ওরকম একটা পরিস্থিতিতে আমার মার একজন বান্ধবী, যেন আমার আন্টি হন, উনি আমাদেরকে কৃপাসনামের ব্যাপারে জানিয়েছেন। এটা 2020-21-এর ঘটনা। তো ওই সময় যখন আমরা জানতে পারি, আমাদের জন্য আসা পসিবল ছিল না, কেন কি ওই টাইমে লকডাউন ছিল। আর সেই জন্য আমার মা ইউটিউবে কৃপাসনামের চ্যানেল দেখে ওখানে প্রেয়ার করে উনি ওখানে এরকম একটা ডিসিশন নিয়েছিলেন যে যদি আমার বাবা ঠিক হয়ে যান তাহলে মা নিজে এসে এখানে কৃপাসনামের কভারেন্ট নেবেন। আর আমার বাবা ওই সময় ঠিক হয়ে গেছেন। ওনার যদিও অনেক অসুবিধা ছিল, তারপরেও ওনার অনেক উইকনেস ছিল, 1-2 বছর উইকনেস ছিল, কিন্তু তা সত্ত্বেও বাবার কিছু হয়নি, বাবা একদম ঠিক ছিলেন। আর ওর থেকেও বড় আশীর্বাদ ইনি যে আমরা তিনজন, আমি, মা, বাবা, তিনজন একসাথে একই বাড়িতে থাকা সত্ত্বেও আমার আর মার কোভিড হয়নি। আর সেজন্য আমরা অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আমরা একই বাড়িতে থাকা সত্ত্বেও আমাদের দুজনের কিছু হয় নাই আর আমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেছিলেন। আর 2022-এ আমরা কৃপাসনামে আসার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য আমরা আসতে পারছিলাম না। আর ঠিক ওই সময় আমার মার অ্যালার্জির অসুখ হয়েছিল, মানে স্কিন অ্যালার্জি ছিল সারা শরীরে, মানে ঘাড় থেকে শুরু করে পা অবধি সারা শরীরে ওনার চুলকানো একটা অসুখ হয়েছিল। যে জন্য আমরা ওনার নানান ওষুধ উনি ট্রাই করেছেন, কিন্তু তা সত্ত্বেও ওনারটা ঠিক হচ্ছিল না। তো কিছু ডক্টরজন বলেছিলেন যে ওনার সুগার বেড়ে গিয়েছে, আর সুগারের বাড়ার কারণেই এই অ্যালার্জির প্রবলেমটা দেখা দিচ্ছে। আর সে একই সাথে ওনার ভমিটিংয়েরও প্রবলেম শুরু হয়ে গেছিলো, মানে মা যদি সকালে কিছু খেত তার কিছুক্ষণ পর পরই বমি হয়ে যাবে, বা দুপুরে খাওয়ার ঘন্টাখানেকের মধ্যে ওনার বমি হয়ে পুরো খাবার যেটা ছিল ওটা বেরিয়ে যেত। তো বলতে গেলে উনি খালি পেটেই থাকতেন, কিছু খেলেই অলমোস্ট লিকুইড কিছু খেলেও ওনার বমি হয়ে যেত, এরকম একটা পরিস্থিতিতে। তো তখন কোভিডের লকডাউন থাকা সত্ত্বেও আমরা সবাই মিলে ওটা ভেবেছিলাম যে আমরা কৃপাসনামে আসবো। আর আমার মা যেরকম আগে প্রতিজ্ঞা করেছিলেন যে বাবা ঠিক হলে উনি এসে এখানে কভারেন্ট নেবেন, তো সেই হিসাবে আমরা এখানে ওই টাইমে এসে মা এখান থেকে কভারেন্ট নিয়ে আমরা বাড়ি যখন ফিরি, তখন ওই সময়ও মার এই প্রবলেমগুলো ছিল, কিন্তু তারপরে মা রেগুলারলি বিশ্বাস না হারিয়ে ওই এখানকার কৃপাসনামের যে তেল হয় আর লবণ উনি রেগুলারলি নিজের গায়ে লাগাতেন, আর খাবারের মধ্যেও ওই লবণ মেশাতেন, আর এই বিশ্বাস করেই খেতেন যে উনি ওটাতেই পুরোপুরি ঠিক হয়ে যাবেন। আর আশ্চর্যচকিতভাবে ওনার পুরো অ্যালার্জি আর ওনার ভমিটিংয়ের প্রবলেম পুরোপুরি ঠিক হয়ে গেছিলো। আমরা কোনো ডক্টরকে দেখাইনি, মানে এখানে এসে উডামবাড়ি নেওয়ার আগে আমরা ডক্টরকে দেখিয়েছিলাম, তো ডক্টররা বলছিল সুগারের জন্য ওটা হয়েছে, তো সুগারের ট্যাবলেট চলছিল মার। আর এখান থেকে আমরা বাড়ি যাওয়ার পর আমরা সুগারের ট্যাবলেট যেরকম চলছিল ওরকমই ছিল, সাথে মা খালি তেল লাগাতো আর সকালে বিকালে প্রেয়ার করতাম আমরা। আর যেখান থেকে আমরা কৃপাসনামে যে লবণ পেয়েছিলাম ওটা আমরা রোজ দিন খাবারের সাথে আমরা ওটাকে ইউজ করতাম। আর তারপরে আস্তে আস্তে মার ওই পুরো অ্যালার্জি আর ভমিটিংয়ের প্রবলেম পুরোপুরি সেরে গেছিলো,
একদমই ওরকম কোনো প্রবলেম ছিল না। আর তার থেকেও একটা বড় আশীর্বাদ যেটা ছিল যে আমার মা, যিনি সুগারের প্রবলেমের জন্য ওষুধ খেতেন, মার সুগারের ট্যাবলেট বন্ধ হয়ে গেছে। আর তারপর থেকে এখন 5 বছর হয়ে গেল, আমার মা আজ অব্দি সুগারের ট্যাবলেট খায়নি, একদিনও খায়নি গত 5 বছরে। তারপরে আমার মা যখন এখানে এসে কৃপাসনমে যখন উডুমবাড়ি নিয়েছিলেন, ওনার যেটা 6টা প্রেয়ার রিকোয়েস্ট ছিল, তার মধ্যে একটা এটাও ছিল যে আমার যাতে একটা ভালো চাকরি লেগে যায়। তো ওনার ওই প্রার্থনাও পড়া হয়েছে, আমি একটা ভালো জায়গায় অ্যাজ আ টিচার জব পেয়েছি আমাদের ওখানে শিলিগুড়িতেই। আর ওই চাকরি জয়েন করার সাথে সাথেই আমাদের ওখানে একটা প্রোগ্রাম ছিল স্কুলে। তো যেই প্রোগ্রামের জন্য আমাকে ওই দিন প্রোগ্রামের আগে পৌঁছানোর কথা ছিল, তো সেই জন্য আমি ওই দিন বাড়ি থেকে একটু আগেই বেরিয়েছিলাম, একটু তাড়াহুড়োতে বেরিয়েছিলাম একটু আগে, যাতে আমি পৌঁছে যাই। আর ওটা বৃষ্টির দিন ছিল। আর আমি যখন আমার টু হুইলার চালিয়ে যাচ্ছিলাম, ওটা একটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমাকে যেতে হয়। তো ওই সময় রাস্তায় গ্রিজ পড়ে থাকায়, ওই পেট্রোলের মতো যে গ্রিজ থাকে, ওই গ্রিজ পড়ে থাকার চক্করে আমার টু হুইলার গাড়িটা ওটা আমার স্কিড করে যায়। তো আমার ন্যাশনাল হাইওয়েতে আমার অ্যাক্সিডেন্ট হয়। আর ওই অ্যাক্সিডেন্টে যেহেতু গ্রিজ পড়েছিল, সেজন্য আমার যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয় আমি তার থেকেও কিছু 2-3 ফিট দূরে গিয়ে আমি পড়েছিলাম, কেন কি ওই বর্ষাকাল ছিল বলে। কিন্তু তাতেও আমার মা মারিয়ামের আমার আশীর্বাদে আমার পিছনে যে গাড়িগুলো ছিল, প্রত্যেকটা গাড়ি আমার আগে ওখানে ব্রেক মেরে থেমে দিয়েছিল। মানে এমন একটাও গাড়ি ছিল না যে হয়তো আমার কাছে চলে এসেছিলো। আর ওইটা ন্যাশনাল হাইওয়ে ছিল, সকালবেলা ছিল। আমি যখন পড়েছি তখন আমি দুটো গাড়ির মাঝখানে পড়েছিলাম, এতটা আমি জানি। আর যখন আমি ছিটকে গেছি, আমি তখন জানি না আমি কতটা দূর গেছিলাম, কিন্তু আমার পিছনে যে গাড়িগুলো ছিল একটা গাড়িও আমার কাছে আসেনি, সব ওইখানে দূরেই থেমে গেছিলো, যখন কি ওটা বর্ষাকাল ছিল। তো আমি তখন ওখান থেকে উঠে আমি বাড়িতে ফোন না করে, মা টেনশন করবে বলে আমি ওইভাবে রিটার্ন উঠে গাড়ি চালিয়ে গেছি, যখন কি আমার অলরেডি শার্ট প্যান্ট আমার সব কিছু ছিঁড়ে গেছিলো ওই আছড়ে পড়াতে। আমি বাড়িতে গিয়ে যখন দেখি, আমার মা বাবা দুজন আমাকে দেখে অবাক আমার অবস্থা দেখে, কেন কি আমার ব্যাগ, আমার টাই, শার্ট, প্যান্ট, ইভেন কি জুতার সোল পর্যন্ত আমার ছেঁড়া ফাটা অবস্থায় ছিল। এত বড় দুর্ঘটনা হয়েছিল। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর আমি তখন একটা জিনিস ধ্যান দিলাম, যখন আমাকে মা বললো যে মার যে কৃপাসনমের ওই মেডেলটা ছিল, ওটা মা নিজের গলার থেকে খুলে আমাকে ওই দিন দিয়েছিল, যাতে আমি বাড়ি থেকে বেরোনোর টাইমে আমি যাতে মেডেলটা আমার পকেটে রাখি। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ওই মাদার মেরির লকেটটা যেটা ছিল, ওটা আমার পকেটেই ছিল, ওটা বাইরে বেরোয়নি। আর আমি এখনও বিশ্বাস করি, আমার মা আমার বাবা সবাই বিশ্বাস করেন যে ওই লকেটে থাকার জন্যই মাদার মেরি আমার মানে একটা কবচ হিসাবে আমাকে ওই সময় আমার রক্ষা করেছেন। না তাহলে ওই হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হওয়া, সেটাও দিনের বেলা যখন এত গাড়ির মাঝখানে, ওখান থেকে বাঁচা সম্ভব না। আর আমার কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি, যদি আমার কাঁধে, আমার বুকে আর পায়ে চোট লেগেছিলো, ওগুলো সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো, আর অত মেজর কিছু হয়নি। তো ওটার জন্য আমরা খুবই কৃতজ্ঞত মা মারিয়ামকে আর যিশুর কাছে। আমার এই দুটো মার যে প্রার্থনা ছিল, তার সাথেও আরও কিছু জিনিস ছিল। একটা হচ্ছে আমাদের নিজের কোনো বাড়ি ছিল না, তো আমরা ভাড়া বাড়িতে থাকতাম। তো ওই সময় আমাদের একটা প্রপার্টি ছিল এখানে, কিন্তু ওই প্রপার্টিতে আমাদের বাড়ি করা সম্ভব ছিল না। আর ওই প্রপার্টিটাও এমন ইয়েতে ছিল যে আমরা ওটা বিক্রিও হচ্ছিল না। যদি ওটা বিক্রি হতো তাহলে আমরা হয়তো কোথাও বাড়ি কিনতে পারতাম, কেন কি নগদ টাকা দিয়ে বাড়ি কেনা আমাদের জন্য সম্ভব ছিল না। আর যে আমরা লোন নেব, ওইটা আমার যত স্যালারি ছিল ওটাতে ওটাও পোষাচ্ছিল না। তো ওই জমি বেচার জন্য মা এখানে কৃপাসনমে এসে প্রেয়ার রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু ওই টাইমে আমাদের জন্য ওই জমি বিক্রি করা সম্ভব হয়নি। কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছিলো যে ওই জমি বিক্রি না করে আমরা নিজেদের একটা বাড়ি ওখানে কিনতে পেরেছি লোন নিয়ে। কিন্তু আমরা ওই জমি বিক্রি না করে আমরা ওই বাড়িটা নিতে পেরেছি। তো ওটাও মার আরেকটা যে প্রেয়ার রিকোয়েস্ট ছিল 6টার মধ্যে একটা ওটাও ছিল, যে আমাদের যাতে নিজের বাড়ি হয়, তো ওটাও পুরো হয়ে গেছিলো। এবার বাড়ি নেওয়ার পরপরই একটা অসুবিধা হয়েছিল যে আমাদের ওই বাড়ির গৃহপ্রবেশের আগে মার একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে মা বাথরুম থেকে বেরোনোর সময় পা মচকে ওখানে পড়ে যান, আর শরীরের পুরো ভার মার একটা পায়ের উপরে পড়ে, যে চক্করে পাটা মানে বাজেভাবে মোচ খেয়ে গেছে। এবার ওই মোচ খাওয়ার ওখানে পাটা পুরো সোয়েলিং হয়ে গেছিলো আর পুরো কালো হয়ে গেছিলো, মানে রক্ত জমে গেছিলো। আর যেহেতু আমরা মার অলরেডি এখান থেকে উডুমবাড়ি নেওয়া ছিল কৃপাসনের মার, তো মার ওখানে পুরো বিশ্বাস ছিল যে যেহেতু উনি এখানে এসে কভানেন্টটা নিয়েছেন, তো মা মারিয়াম ওনার সাথে কোনো মানে বাজে কিছু হতে দেবেন না। আর যদিও উনি পড়ে গেছেন খুব বাজেভাবে, 3 মাস ধরে উনি উঠতে পারছিলেন না, আমি বা বাবা ধরে ধরে মাকে বাথরুমে নিয়ে যাওয়ানো বা এক রুম থেকে অন্য একটা রুমে নিয়ে যাওয়া, ওটা আমরাই করতাম। তো
তো ওরকম একটা পরিস্থিতিতে মাকে চেয়ারে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতাম, কিন্তু ওটা সত্ত্বেও মার একটা বিশ্বাস ছিল, যার জন্য মা ডক্টরকে দেখাতে যাননি। মা ওটার এক্সরেও করেননি, যদিও পা সোয়েলিং হয়েছিল, ফুলেছিল, ব্লাড ক্লট হয়েছিল, আমাদেরকে দেখে আমাদের নিজেদেরই ভয় লাগছিল, কিন্তু তাও যদিও আমরা বলছিলাম মাকে যে গিয়ে ডক্টরকে দেখাতে, কিন্তু মা বলেছিলেন যে যেটা আমি ওখানে উডমবাড়ি নিয়েছি, তো আমার এটা যে সমস্যাটা আছে ওটা মা নিজেই ঠিক করবেন, আমার কিছু হবে না। তো ওনার ওই বিশ্বাসে ইভেন আমরাও দু একবার ডাউট করেছিলাম যে মাকে ডক্টর দেখিয়ে নেওয়া উচিত, কিন্তু ওনার যে বিশ্বাসটা ছিল 3 মাস সময় নিল, আর 3 মাস পরে আমরা নিজেরা দেখতে পেলাম যে মার সোয়েলিংটাও নিজের থেকে কমেছে, কোনো ফ্র্যাকচার হয়নি, কোনো ক্র্যাক ছিল না, আর যেটা ব্লাড ক্লট হয়েছিল যার জন্য পুরো পাটা কালো হয়েছিল, ওটাও আস্তে 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 আমরা নিজের চোখে দেখেছি যে ওটা আস্তে আস্তে কীভাবে ঠিক হয়ে গেল। তো ওই জিনিসটা দেখে আমার ভেতরে যে বিশ্বাসটা ছিল ওটা আরও বেড়ে গেছে, যে মা এতটা হওয়ার পরেও একবারও ডক্টর দেখালেন না, আর উনি আমরা বলা সত্ত্বেও ওনার এটা বিশ্বাস ছিল যে না, এটা নিজের থেকেই ঠিক হবে। মা রোজ দিন বসে তেল আর যে লবণ আমরা এখান থেকে পেয়েছি, উনি ওটা লবণ খেতেন আর ওখানে তেল লাগাতেন রোজ, সকালেও বিকালেও। তো এটাও একটা বড় আশীর্বাদ ছিল আমার, যেটি আমরা আমার মা উপভোগ করেছেন। তার সাথে সাথে আমরা সকলে একই পরিবারের হওয়া সত্ত্বেও আমরা ওই জিনিসটার সাক্ষী, যে এই জিনিসগুলো আমরা দেখেছি আমাদের সাথে হয়েছে। আর তার সাথে সাথে আমার আরেকটা জিনিস মা প্রেয়ার করেছিল, সেটা হচ্ছে আমার বিয়ের জন্য। তো আমরা না করে 1-2 বছর ধরে আমরা 1 বছর ধরে আমরা পাত্রী খুঁজছিলাম, নানান ম্যাট্রিমোনিয়াল সাইডে বা নিউজ পেপারেও আমরা দিয়েছিলাম যে এরকম পাত্রী চাই বলে, আমরা নিজের থেকেও খুঁজছিলাম, কিন্তু আমরা ওরকম পাইনি। কিন্তু ওই কভেনেন্ট নেওয়ার পরে আমরা একজনের খোঁজ পেলাম। তো আমার যিনি স্ত্রী, উনি অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে না, উনি অন্য জায়গার থেকে আছেন, কিন্তু কাজের খোঁজে উনি ওখান থেকে শিলিগুড়িতে আসেন, যে আমাদের বাড়ির কাছে। আর আমরা দুজন ভগবানের আশীর্বাদে একই জায়গায় একই সংস্থায় চাকরিতে যোগ করি, যেখানে আমি চাকরি পেয়েছিলাম ওখানে উনিও চাকরি পেয়েছেন। আর তারপর ওখান থেকে দেখাশোনা হয়ে আমাদের বিয়ে হয় আর কি। তো মার যেটা প্রেয়ার রিকোয়েস্ট ছিল, যেটা আমাদের বিয়ের জন্য, যাতে ভগবানই যাতে আমাদেরকে একজন পাত্রী দেখিয়ে দেন। তো আমরা এটাই বিশ্বাস করি যে আমরা খুঁজিনি, বাট আমার যে স্ত্রী আছেন ওনাকে ভগবানই আমাদের এখানে শিলিগুড়িতে পাঠিয়েছেন, আর উনি আমাদেরকে মিলিয়েছেন। আর ওই সময় আমিও নিজে অনলাইনে এখানে কভেনেন্ট নিয়েছিলাম, কেন কি আমাদের জন্য আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি, তো ওখান থেকে এখানে আসা সম্ভব না, অলমোস্ট ট্রেনেও 3 দিনের জার্নি। তো আমরাই ওই টাইমে মা যেহেতু কভেনেন্ট নিয়েছিল, তো ওটার প্রতি আমারও বিশ্বাস ছিল, সেজন্য আমার জন্য এখানে আসা সম্ভব ছিল না। তাই আমি অনলাইনেই লাইটা ক্যান্ডেলের যে প্রেয়ার থাকে আমি ওটা করতাম, আর আমি অনলাইন কভেনেন্ট নিয়েছিলাম। তো আমি এটাই ভেবে নিয়েছিলাম যে আমি যখন এখানে আসবো পরের বার, তখন আমি এখানে এসে পার্সোনালি উডমবাড়ি নেব। তো আমাদের সব যে প্রেয়ার রিকোয়েস্ট ছিল, যেটা আমার মার প্রেয়ার রিকোয়েস্ট রেখেছিলেন, সব পূর্ণ হওয়ার পরে আমরা আজকে এসেছি। তো এখানে আমি আছি, আমার মা, আমার ওয়াইফ আছেন। তো আমরা এটার সাক্ষী যে আমরা যা যা প্রেয়ার রিকোয়েস্ট রেখেছিলাম আমাদের সব কিছু পূরণ হয়েছে। আর এই বিশ্বাসের সাথে আমি আর আমার বউ আজকে আমরা দুজনে মিলে এখানকার কভেনেন্ট নিয়েছি। আর আমরা এখান থেকে কভেনেন্ট নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে, যেহেতু আমরা বেঙ্গলে থাকি, আর বেঙ্গলে থাকার কারণে যেটা এখানে কৃপাসনমের ইউটিউবের চ্যানেল আছে, এখানে আমাদেরকে বলা হয় যে আমরা যাতে ইউটিউবের চ্যানেলটাও যাতে সবার সাথে শেয়ার করি। কিন্তু ওটা যখন আমরা শেয়ার করতাম, ওখানে একটা প্রবলেম হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের সবাই মালায়ালাম জানে না, আর ইউটিউবের চ্যানেলে পুরোপুরি মালায়ালামেই বলা হতো, আর ওই টাইমে ইংলিশে সাবটাইটেল ছিল না। তো আমরা যদিও কাউকে পাঠাতাম, ওরা কিছুই বুঝতেন না। তো সেই জন্য আমরা এখানে এসে আমরা যে নিউজ লেটার আছে ওটা আমরা হিন্দি, ইংলিশ আর বাংলা 3টা ভাষাতে আমরা নিয়ে আমরা ওখানে বিতরণ করতাম। আর আমরা প্রত্যেকেই সহপরিবার প্রত্যেক রবিবার দিন আমরা গির্জায় যাই, আমরা সানডে মাসে ভাগ নিই। আর আমরা প্রত্যেক দিন পুরো ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে বিকেলে সন্ধ্যে প্রার্থনা করি, রোজারি করি, আর আমাদের পুরোপুরি পরিবারকে আমরা সমর্পিত করি। আর মা কৃপাসনমের মায়ের আবির্ভাবের আমরা সাক্ষী হতে পেরেছি, এটার জন্য আমি আর আমার মা, আমার বউ, ইভেন আমার বাবা, আমরা সবাই খুবই খুবই সৌভাগ্য আর আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। This is the Lord's doing. It's marvelous in our eyes. Psalm 118:23. We marvel at the ways in which God intervenes in our life. All those who take the covenant,
we experience the powerful presence of the Lord in our life. And through the powerful intercession of Mother Mary of Kripasanam, we are here to thank and praise the good God for all the blessings. When we take the covenant, we are so sure that God is with us. In the Old Testament covenant, we find the presence of the Lord was always with them. Today, as we live in our context of life, today is the new covenant. We also experience the powerful presence of God in our life. And that's what we hear from morning to till now. Every testimony that we hear, everyone says loudly the blessings of the Lord which they have experienced through the blessing of Kripasanam Mother. We know that on December 7th or in 2004 at 2:30 p.m., Mother Mary, Kripasanam Mother, appeared here. And so this is a very holy place in which we are right now, the place where she has appeared. And this is a place where many of us come with our tears and burdens and problems and difficulties. And here we have a mother who takes all our tears to Jesus. And that's what Kripasanam Mother is. The blessings and graces have received, and that is shared here by Francis and Mother Shirley, and his wife Shirley is here. They are coming from West Bengal. They spoke the testimony in Bengali. The moment they came to know about Kripasanam through a Kripasanam paper, that was a time of COVID, and they came here and took the covenant. Later on, they returned to West Bengal. At that time only, the COVID became worse, and the husband was struggling a lot. That means Francis' father. Then they prayed earnestly to Kripasanam Mother. Once the COVID is okay, when he is healed completely, the whole family will come here, especially the husband and wife would come here and take the covenant. They prayed. And later he was all right, and then he came here to take the covenant. And so they began to live their covenant life. She prayed for her husband healing, and he got all right. And she had also a skin allergy, and the doctors gave medicines, and it was only temporary relief. Later on, she used the covenant oil and the holy salt and prayed earnestly to Mother Mary of Kripasanam, and she got fully healed from her allergy. And lasted almost 5 years. She's a diabetic, but she's not taking her tablet because she believes that it is because of the powerful intercession of Mother Mary that she also got healed of sugar. And so she is thanking Jesus and Mother Mary for her healing. And later on, he explained about his protection from the Lord, because he was going in a two-wheeler in a national highway, and therefore there he met with an accident. He never thought that he would come back to life. His clothes were torn and he was thrown out. But one thing was there. His mother had put the Kripasanam locket in his pocket, and so his life was saved. And we say that wherever Kripasanam Udambadi is there, covenant is there, Mother Mary is there to protect us, to take us, to save us always. Her presence is always with us. And that's why, because of that locket, he says that his life was saved. And so he is so grateful to Jesus and Mother Mary for saving his life, for protecting him. So many years they have been working in West Bengal. They didn't have a home of their own. They had a property in Kerala. They were searching to sell that property, but they couldn't manage. But they kept this intention as an intention for the Udambadi covenant. And so, after taking the covenant, they were able to sell the land and purchase a new plot of land in West Bengal. There also, he says that they put the holy salt and prayed, and so it was easy for them to sell the property. Here also, there is a mother's blessing is there. Later on, he was searching for a job, and he applied. And as he was searching for a job, he also took the online covenant, because almost 4 days it takes to come from Calcutta to here.
he took the online covenant and he prayed for a job. Along with the job, these two of them, Shirley, his wife, and he, they were working in two different places, but they applied for the same job as teachers in one of the schools, and they both got job there. Not only job, they also found the partner. That means they both were able to marry, and today they are here. They are thanking the good God for the marriage as well as for giving the job. All these are because of the covenant life. Mother was his mother Shirley, and the wife Shirley. All are in prayer, in deep faith and trust. They pray to Jesus and Mother Mary of Kripasanam, and so they have all that they have prayed. They have got it. And today the couple has come to take the covenant. They have taken the covenant, and they are here to give the testimony of their life. This is what we see in the covenant children's life. Mother Mary's powerful intercession, her presence is always with us. Even a small locket can save our life. She is there, Sanchari Mother. She is a traveling mother. She is always there to take care of us. In whatever difficulties you pray, you get it. Because at Cana, the family had the problem of lack of things in that family. But at that time, when they were lacking things, it is a Mother Mary who took the problem to Jesus. Today also, Mother Mary is there to take all our struggles and troubles to Jesus. And that's why every testimony says that her presence they could feel while traveling, while sickness, searching for job, for marriage. Whatever you ask her for her intercession, she is there to pray for us. Let us give thanks to the Lord, for he is good. Psalmist says, Psalm 118:1 says that ordinary children, ordinary covenant children have only to give thanks for all the blessings that we receive, because he is there with us. He is the Lord's presence is felt very closely with the covenant children. Let us also in our life experience the powerful presence of Jesus in our life and be grateful for all the blessings that we get, small or great. Let us be grateful to the Lord, because we are in covenant. In the covenant we have protection. In the covenant we have blessing. In the covenant we have all that what we need, because the Lord is with us. If he is there, we lack nothing in our life. Let us also place our total trust in the Lord, and let us continue our covenant life more gracefully, fruitfully and sincerely. Let us give a good hands to Jesus and Mother Mary for all the blessings. Thank you, Jesus. Thank you, Mother Mary of Kripasanam. അത്യപൂർവ ദൈവാനുഭവങ്ങൾ ഇനി നിങ്ങൾക്കും സ്വന്തം. ഈ യൂട്യൂബ് ചാനൽ ഇതുവരെ സബ്സ്ക്രൈബ് ചെയ്തിട്ടില്ലെങ്കിൽ ഇപ്പോൾ തന്നെ സബ്സ്ക്രൈബ് ചെയ്യുക. ഈ വീഡിയോ ഇപ്പോൾ തന്നെ നിങ്ങളുടെ സുഹൃത്തുക്കൾക്ക് ഷെയർ ചെയ്തുകൊണ്ട് കർത്താവിൻ്റെ പ്രേക്ഷിതരാകുക.